আপনার পেটুয়া ঠিকাদার যেগুলো তারা ব্যবস্থা করেছে আমি সেই কথা বলার জন্য আমি মনে করি না এগুলো এটা কোনো প্রশ্ন হলো না। সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, এটা কোনো কথা হলো? বুঝলাম। মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে এলাহি ভোজের আয়োজন। সামিয়ানা করে ক্যাটারিং দিয়ে পরিবেশন করা হলো খাওয়ার, যার জন্য বরাদ্দ প্রায় 4.5 লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির খাতে খরচ জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু এভাবে খরচ করা যায় এ নিয়ে প্রশ্ন করতেই রেগে লাল পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি। পঞ্চায়েত সমিতির সভাপতির দাদাগিরি ঘিরে ব্যাপক শোরগোল ব্লক প্রশাসনিক ভবনে। মানিকচক পঞ্চায়েত সমিতির 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট 27,59,60,000 টাকার বাজেট পেশ করা হয় এদিন। বাজেটে কোনো বাধা প্রদান করেননি বিরোধী দলের সদস্যরা। পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট। অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহি ভোজের। একেবারে ব্লক প্রশাসনিক চত্বরে সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে চলে খাবার আয়োজন। বহিরাগত ক্যাটারিংয়ের মাধ্যমে রান্না করে চলে এলাহি খাবার দাবার। তবে কোন খাতের খরচে এই ভোজের আয়োজন তা খোঁজ নিতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজে থেকেই জানান, পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেটের মধ্যে থেকে এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয়, তাদের পরিবারের সদস্যরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। কিন্তু পঞ্চায়েত সমিতির বাজেটের খাত থেকে এইভাবে খরচ করা যায় এই প্রশ্ন করতেই রেগে লাল হয়ে যান পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি। বাজেট খরচ করে খাওয়ার ব্যবস্থা করা যায়? হ্যাঁ, করা যায়। 2400 পেয়েও সরকারি টাকায় নাকি? 2400 পেয়েও হাত ডুবিয়ে খেলেন আপনারা, ওটা সরকারি টাকায়, এটা করা যায়? এটা অন্যরকম প্রশ্ন হয়ে গেল। না তো কি বলুন, বলুন যে আপনাদের হাত ডুবিয়ে পোলাও সরকারি বাজেট পেশ করতে গিয়ে খাওয়া যায় সরকারি টাকা খরচ করে? আপনি বললেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, এটা কোন বাজেট থেকে করা যায় ও কীভাবে করা যায়? আমরা সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি। সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে, যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয়, আমাদের যেমন অন ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সেরকম খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিলেন না আপনাদের পেটুয়া যে ঠিকাদার আছে তারা খাওয়াবে? কোনটা? এরকম প্রশ্ন কেন বলছেন? ঠিকাদাররা খাওয়ানো, খাওয়ার ব্যবস্থা কে করছে? আপনি সভাপতি আছেন, আপনি ব্যবস্থা করেছেন, উত্তর দিন যে আপনার পেটুয়া ঠিকাদার যেগুলো তারা ব্যবস্থা করেছে। আমি সেই কথা বলার জন্য আমি মনে করি না এগুলো এটা কোনো প্রশ্ন হলো না। সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, এটা কোনো কথা হলো? বলুন আপনি সভাপতি, সরকারি টাকায় আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, 3 লাখ 4 লাখ টাকা বাজেটের খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে? এ তো নষ্ট করছেন টাকা। সেটা আমি তৈরি করে নিই বা একা আমার কোনো ব্যাপার না। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। অল মেম্বার যদি চাই তাহলে আমরা ওন ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি, সেরকম সবার সম্মতিক্রমে আমরা এই কাজটা করেছি। তো সরকারি নিয়ম নীতিকে সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি। আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ডিএম স্যার, আমাদের অল প্রশাসনিক বলেই আমরা এরকম না। সরকারি নিয়ম আছে যে এই সরকারি টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। আপনার মেম্বারের পরিবার আরও যারা আছে তাদের আছে আপনাদের কাছে? যদি জিও থাকে তো আমরা দেখতেও পারি না, খাওয়া দাওয়া খরচ করা যেতে পারে এইভাবে সামিয়ানা টাঙিয়ে প্যান্ডেল করে বাজেট পাসের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাজেটের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার। এটাই আমরা শুনে এসেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরাও এবারেও করেছি। বিয়ের আয়োজন হয়, বিয়ের মতন আয়োজন, বিয়ের ভোজের মতো আয়োজন হয়, প্রতি বছরই হয়, আপনারা করেন প্রতি বছরই? এরকম বাইক চাইলে তো আর দেওয়া যায় না, ঠিক না? কতজন সদস্য আজকে উপস্থিত ছিল? না, ছেড়ে দাও আর বলবো না। কতজন খেলো ম্যাডাম, কতজন খেলো? আর কিছুই বল। আজকে আমাদের 25 থেকে 26 ফাইনাল বাজেট ছিল। বাজেটটা আমি চাই যে জনগণের কাজ হোক, তাই আমরা সর্বসম্মতিক্রমে আমি এবং আমার অপোজিশন 9-8টা মেম্বার আরও সিপিএম এসেছিলেন, ওনারাও সবাই মিলে বাজেটটা পাস করেছিলাম। বাজেট পাস হওয়ার পর দেখা গেলো যে আমার যেটা জানা ছিল না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। তো আমি ভাবছিলাম মনে হয় সবটা পঞ্চায়েত মেম্বারগুলো যা আছে ওরা যেটা ন্যূনতম যেটা ভাতা পায় ওনারা
এখান থেকে মনে হয় কিছু খরচ করা যাবে আর। কিন্তু সেটা না হয় দেখছি যে খাওয়া দাওয়ার ব্যাপারে এলাহি কারবার মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মোটামুটি বাজেট, মানে খাওয়া দাওয়ার বাজেটটা শুধু। কিন্তু এর থেকে আমি কোথায় জানতে পারলাম এই বাজেটটা মানে 25 সালে যেটা বাজেট আছে ওখান থেকে না খরচ করা যাবে। এটা কিন্তু ঠিক না আর কি। জনগণের টাকা জনগণের কাজে লাগুক, এটাই আমি চাইবো আর কি। আর যদি এর মানে এইরকম যদি ব্যাপার থাকলে আমি বিডিও স্যারকে মানে ব্যাপারটার জন্য এইরকম না হয়ে যাবে। কি এই কতবার ব্যবস্থাপনা মানে ভালো, গাড়িটা আসতে শুরু করে মাংস মাছ টাছ যা কিছু হয় মানে ভালো আইটেম সব। প্যান্ডেল করা হয়েছিল? প্যান্ডেল করা হয়েছিল, ক্যাটারিংওয়ালা ছিল, রান্নাওয়ালা ছিল, সবাই ছিল, রান্না যে করে সব কিছুই ছিল। এইরকম কি আশা করেছিলেন? না না, এইরকম আশা করিনি। আমরা জানি যে হয়তো কোনো ছোটো মোটো এটা প্যাকেট বা আর কিছু মানে 50 থেকে 60 টাকার মানে বিনিময়ে যেটা পাওয়া যায় এই ধরনের হলে আমার মতে খুব ভালো হতো আর। খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমাদের মানিকচক পঞ্চায়েত সমিতির আন্ডারে মানে ব্লকের আন্ডারেই ছিল। প্যান্ডেলের ব্যাপার ছিল, প্যান্ডেল সব খাটিয়ে মানে ভালো ব্যবস্থা, এলাহি কারবার এক কথায় বলতে। ঠিক, আবার নামটা বলবেন? আমার নাম উজ্জ্বল মন্ডল, কি পদে রয়েছেন? অপোজিশন লিডার মানিকচক পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.